বাংলার তরফ থেকে উপস্থিত সকলকে জানাই এবং নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন সবাইকেই জানাই আমাদের যে শক্তি সম্মান হয়েছিল নিউজ বাংলার শক্তি সম্মান 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু দীপাবলি শেষ হয়ে প্রায় ছট পুজো চলে এসেছে এবং দীপাবলি ছট পুজোরও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভেচ্ছা সবাইকে নিউজ বাংলার পক্ষ থেকে। আর সবাই জানেন যে কোনো পুজো মানেই কিন্তু বাঙালির কাছে দুটো পুজো, একটা হচ্ছে মায়ের পুজো আর একটা হচ্ছে পেট পুজো। আর সেই পেট পুজোতে কিন্তু বাঙালি একেবারে সবার প্রথমে এগিয়ে থাকে এবং এগিয়ে রাখে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি মা কিন্তু কখনোই নিজে খেতে চান না, মা চান সবসময় তার যারা সন্তান রয়েছে তাদের যাতে খাওয়ানো হয়, তাদের যাতে পেট ভরে সবসময়। আর সেই কাজটাই প্রত্যেক বছরের মতো এইবারও করে চলেছে প্রমোদনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটির যে পুজো, সেই পুজোয় কিন্তু এবারে প্রায় 3-4 হাজার মানুষের পেট পুজোর ব্যবস্থা করে ফেলেছে। আর সেই জায়গাতেই কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখানকার যারা সদস্য তারা কিন্তু সকলেই উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে বিশেষ করে এখানকার যারা মহিলারা, সেই নারী শক্তিটাও কিন্তু ভীষণ স্ট্রং, নারী বাহিনী ভীষণ স্ট্রং একটা জায়গায় কিন্তু থাকে এখানে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যার উদ্যোগে আর বিশেষ করে যার তত্ত্বাবধানে এই পুজোটা হয় তিনি কিন্তু হচ্ছেন মনোজিৎ মণ্ডল, তিনিও রয়েছেন এখানে। এত সুন্দরভাবে মায়ের আরাধনা এবং সবথেকে বড় কথা মা যা চান মায়ের সন্তানদের যাতে পেট ভরে সেই ব্যবস্থা যিনি করেন এবং যেটা দিয়ে করেছেন, মানে বাঙালির আরও একটা পছন্দের জিনিস হচ্ছে ফুচকা। প্রথমে থাকে ফুচকা, তারপরে থাকে বিরিয়ানি, সেই দুটোই কিন্তু এবার এখানে হয়েছে, মানে বিরিয়ানি ঢালাও আর ফুচকাও কিন্তু রয়েছে তার সঙ্গে। সবাই আগে ফুচকায় ডুব দিচ্ছে, তারপরেই কিন্তু বিরিয়ানির হাঁড়িতে। সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে নিউজ বাংলা শক্তি সম্মান 2025-এর পক্ষ থেকে এনারা পেয়ে যাচ্ছে সেরা সেরা সামাজিক পুজোর সম্মান। আপনাদের সম্মান আপনাদের হাতে। 3 cheers for প্রমোদনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটি। 3 cheers for প্রমোদনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটি। বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো পেট পুজো কি। কি বলবেন আজকে এত সুন্দরভাবে, মানে প্রত্যেক বছরের মতো আপনাদের পুজো কিন্তু হয়েছে এবছরও, কিন্তু এইবারে পুজোর আড়ম্বরের থেকে বেশি আপনারা মনোযোগ দিয়েছেন যে বিষয়টা, সেটা হচ্ছে পুজোর যে ভোগ বা পুজোর যে ভোজন, সেই বিষয়টাই কিন্তু মন দিয়েছেন। দেখতেই পাচ্ছেন একই সঙ্গে কিন্তু উপস্থিত হয়েছেন অঞ্জন দাও কিন্তু রয়েছে। সেরা সেরা সামাজিক পুজো, কারণ আমরা সবসময় জানি মা চান নিজে খেতে নয়, মা চান যাতে তার সন্তানদের খাওয়ানো হয়, যাদের সন্তানদের পেট ভরে। সেই কাজটাই কিন্তু এবার প্রমোদনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেকবারের মতো এবারও করছে। কি বলবেন, কেমন লাগছে এই বিষয়টা? খুব সুন্দর লাগছে। একটা ধর্মীয় অনুষ্ঠান আর সামাজিকতাকে একাকার করে দিয়ে সংমিশ্রণ, এই সংমিশ্রণের প্রতিফলন অসাধারণ। আমি আন্তরিক ধন্যবাদ জানাবো মনোজিৎকে, ওর আন্তরিক প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। আমি প্রত্যেককে, উপস্থিত প্রত্যেককে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে তো মা তো শক্তির মা, সুতরাং মা শক্তিদাত্রী দেবী। মায়ের কাছে শক্তি চাইব যে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। এদিকে শুভ শক্তির মধ্যে দিয়ে মা আমাদের এমনভাবে প্রেরণা যোগাক যে প্রেরণার মধ্যে দিয়ে আমরা সমাজের অবহেলিত মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে পারবো। এইটাই মায়ের কাছে আজকে মূল প্রার্থনা। একটা জোরে হাততালি হবে তার জন্য। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা চাই প্রত্যেক বছর যেন এই উৎসব পালন হয়। প্রমোদনগর ক্ষুদিরামপল্লীর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছর মনোজিৎ মণ্ডল, যাকে আমরা এক ডাকে নাম চিনি যে কালী, সে কোনো না কোনো রকমভাবে প্রোগ্রাম করেই চলেছে। আর আজকে এবছরে সেরা আর কি প্রোগ্রাম হচ্ছে ভুরি ভোজন। আমরা সত্যি মেয়েরা হচ্ছে বিরিয়ানিতে পাগল, সেই বিরিয়ানি ফুচকা সবই এখানে আছে। আজকে আমরা সেই বিরিয়ানি জয় বলে আমরা সেই জয়ের মাধ্যমে দিয়ে মনোজিৎ মণ্ডলকে সম্বোধন জানাচ্ছি। কি বলবেন, কেমন লাগছে? কতটা আনন্দিত, কতটা উৎসাহিত? খুব ভালো লাগছে দেখে, সেটা পরিবেশটা দেখে বুঝতেই পারছি। কি বলবেন, কেমন লাগছে? আমাদের তো ইনভাইট করা হয়েছে,
তো আমরা এসে দেখছি খুব সুন্দর। মনোজিৎ যে আমাদের কালী ভাই, সে খুব সুন্দরভাবে তার জনসংখ্য বাড়িয়ে তাদেরকে একসাথে খাওয়া দাওয়া, এই বুড়ি ভোজ খুব ভালো লাগছে। মায়ের কাছে এটাই আশা করি এরমভাবে যেন সারা বছর আমরা হাসি খুশিতে থাকি। আর কি বলবো মাকে। আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে প্রমোদনগরে প্রত্যেক বছর প্রমোদনগর ক্ষুদিরাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যার মুখ্য সংগঠক মনোজিৎ মণ্ডল ওরফে কালী, তার সংগঠনের সবাইকে নিয়ে মাতৃ আরাধনায় ব্রতী হয়। এই আরাধনাকে কেন্দ্র করে এই অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষ একত্রে মিলিত হয়। মায়ের প্রতি আধ্যাত্মিকতায়, মায়ের প্রতি তারা যেমন অঞ্জলি দেন, তেমনি আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্মের সাথে সাথে একটা সামাজিক মেলবন্ধন হয় খাওয়া দাওয়ার মাধ্যমে। আজ সেই দিন এখানে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন, আপনারা সকল দেখতে পাচ্ছেন। আন্তরিকভাবে এই মুখ্য সংগঠক সহ এই সংগঠনের সকলকে আমি আন্তরিকভাবে অভিবাদন, কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে এই পুজো আরও এগিয়ে যাক, মায়ের কাছে কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। গোপাদিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার যারা ক্লাবের সদস্য আছে তাদের কাছে যাব এবং একই সঙ্গে যারা গেস্টরা রয়েছেন তাদের কাছে একটু চলে যাব। জাগ্রত সংঘে পুজো আমরা জানি, মানে এই পারে হচ্ছে প্রমোদনগর, ওই পারে হচ্ছে জাগ্রত সংঘ। তাদেরও একটা বিশাল পুজো হয়। কিছুদিন আগে আমরা যখন ওখানে প্রাইজে গেছি তখন দেখেছি মনোজিৎ মণ্ডল ওখানে, আজকে আবার দেখছি এত বড় একটা খাওয়া দাওয়া। কি বলবেন এই কি বলছেন এই বিষয়টা নিয়ে? এই তো এপারে মনোজিৎ, ওপারে অভিজিৎ। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। মনোজিৎ আমার ভাই কাম বন্ধু, ও পাড়ার জন্য যথেষ্টভাবে এখানে আছে। গোপাদি এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অনামিকা দি আছে আমাদের টাউনের প্রেসিডেন্ট, আমাদের দাদা আছে অঞ্জনদা বড়নগরের, সে বড় প্রতিনিধি। 1 নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট আছে, 2 নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট আছে। ঠিক আছে, খুব ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো। বিরিয়ানি ফুচকা তো মেয়েদের জন্য, ছেলেদের কিছু জন্য। আমরা খেতে পারি না, মেয়েরাই খায় ওগুলো বেশি ম্যাক্সিমাম। না, অত ভালো খেতে পারে না, ওরা ভালো খায়। হ্যাঁ, আমাদের এক্ষুনি অভিজিৎ সরকার যেটা বললো যে বিরিয়ানির আয়োজনটা মেয়েদের জন্য, মেয়েরাই খায়, ছেলেরা খায় না। তো শুধু লাইনের দিকে একটু দেখবেন আপনারা, একটু পুরো লাইনের ছবিটা দেখে নেবেন, আর সংখ্যাটা একটু পরিসংখ্যানের হিসেবটা করবেন, কটা মেয়ে আছে আর কটা ছেলে আছে, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা জোরে হাততালি হবে। দেখতেই পাচ্ছেন একেবারে গরম গরম বিরিয়ানির হাঁড়ি থেকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। লাইনটা একবার দেখুন পাশে, মানে যদি আমি বলি আমার ক্যামেরা পার্সনকে লাইনটা দেখাতে, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু সত্যিই দেখা যাচ্ছে নারী পুরুষ সবাই কিন্তু সমান সমানভাবে রয়েছে, মানে কেউ কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না, কেউ পিছিয়েও থাকছে না। দাদা কোথা থেকে আসছেন? 3 নম্বর। আপনার নাম কি? শম্ভু রায়। কেমন লাগছে এত সুন্দর একটা আয়োজন, বিরিয়ানি আর ফুচকা, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর এমনি করে, একটু আজ বেশি হয়েছে, আর প্রতি বছর এমনি ভালো করেই করে উনি। মায়ের কাছে ভালোই চাইলাম। বৌদি, ফুচকা এবং বিরিয়ানি কি বলবেন, কেমন লাগছে? সবটাই ভালো আছে, সবটা সুন্দর হয়েছে। ফুচকা বিরিয়ানি মিলেমিশে একাকার, খুব আনন্দ, খুব আনন্দ উপভোগ করছি আমরা সবাই। আচ্ছা, লিপস্টিকের জন্য কষ্ট হচ্ছে না? না না, একদমই না, একদমই না। মানে লিপস্টিকের মায়া ত্যাগ করে কিন্তু সবাই বিরিয়ানি খাচ্ছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো। বিরিয়ানির গন্ধে কি খিদে বাড়ছে আর না? না 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 না, পেট ফুলে যাচ্ছে বিরিয়ানিতে। বিরিয়ানির গন্ধতে খিদে বেড়ে গেছে, সন্ধ্যার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পাইনি। দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ভীষণ ভীষণ উৎসাহিত, খুশি এবং আনন্দিত। যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু ভীষণ আনন্দিত। তারা একেবারে মানে বিরিয়ানির লাইনে দাঁড়িয়ে গন্ধ শুকে শুকে কিন্তু তাদের খিদে আরও বেড়ে যাচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু এই অঞ্চল নয়, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছে আজকে। একটু গবাদার কাছে চলে যাবো। কি বলবেন, কেমন লাগছে আজকে এত সুন্দর একটা আয়োজন, এত বড় আয়োজন? প্রত্যেকবারই দেখি যেরকমভাবে আড়ম্বর থাকে সেরকমভাবে ভুরি ভোজনও থাকে, কিন্তু এইবারে কিন্তু স্পেশালি এই যে ভোজের ওপর বিশেষ করে মনোযোগ দেওয়া হয়েছে এবং এত বড়োভাবে এটা করা হয়েছে। কি বলবেন? প্রথম কথা বলি যে গত বছরের থেকে এবছর বিরিয়ানি কিন্তু খুব টেস্ট হয়েছে। এই মানে এত ভালো টেস্ট হয়েছে, যারা খাচ্ছে তারা নিজেরা বলছে, এবং যারা এখনও
খায়নি, হ্যাঁ, তারাও ভাবছে যে কখন এই টেস্ট বিরিয়ানিটা খাবো। আসলে ক্ষুদিরাম পল্লী ওয়েলফেয়ার সোসাইটির শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে প্রত্যেক বছরে বিরিয়ানি হয়, কিন্তু এবারে সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করেছি। 5-5টা কাউন্টার, 5-5টা ফুচকার কাউন্টার সবই হয়েছে। মানুষ সন্ধ্যে থেকে পেট ভরে ফুচকা খেয়ে নিয়েছে, যার জন্য সব ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তা এই রকম চলতে থাকুক, আপনারাও দেখতে থাকুন। আগামী আমি একটা খেয়েছি, খাইনি, হ্যাঁ একটা খেয়েছি, বিরিয়ানি খাবো, পেটটা খালি রেখেছি, ব্যাস এইটুকু। একেবারেই লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে আমি একটু চলে যাবো। সবাইকে একসাথে জিজ্ঞেস করছি, এই যে এত বড় আয়োজন কেমন লেগেছে আপনাদের? খুব ভালো লেগেছে। কেমন লেগেছে সবাই একসাথে একটু বলবেন, কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে, সবাই কিন্তু ভীষণ খুশি, আনন্দিত, উৎসাহিত, এবং সবার মনোযোগটা অ্যাকচুয়ালি এখন রয়েছে বিরিয়ানির দিকে। মানে আমরা এর মাঝখানে একটু ঢুকে পড়েছি ঠিকই, কিন্তু বিরিয়ানির দিকে সবার যেহেতু লক্ষ্য, তাই এদিক ওদিক করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার।
বড় একটা আয়োজন, যার উদ্যোগে এত বড় এত সমস্ত কিছু হচ্ছে, মানে বিরিয়ানির কিন্তু একটা নয় দুটো নয় 5-5টা কাউন্টার এখানে করা হয়েছে এবং প্রত্যেকটা কাউন্টারের সামনে বিশাল একটা লাইন, বিশাল একটা চাপ, এবং আপনাদের গেস্টরাও এসছেন, সবাই কিন্তু আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ। একই সঙ্গে নিউজ বাংলার পক্ষ থেকে আপনার হাতে চলে এসছে সেরা সেরা সামাজিক পুজোর সম্মান, কি বলবেন, কেমন লাগছে? প্রথমেই দীপাবলির প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই নিউজ বাংলাকে। আপনারা জানেন আমাদের এইখানে প্রবন্ধনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটি বিগত 14 বছর ধরে এই পুজোটা আমরা করে থাকি। এই পুজোর মধ্যে প্রত্যেকবারে কিছু না কিছু আমরা ইউনিক কনসেপ্ট নিয়ে আমাদের পুজোটা করি। এবছর আমাদের পুজোটা সেরকমভাবে করতে পারিনি, কিন্তু প্রত্যেক বছরই এলাকার মানুষদেরকে নিয়ে, এলাকা তথা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদেরকে নিয়ে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু খাবারের অনুষ্ঠান করে থাকি। আমরা গতবারও বিরিয়ানি করেছিলাম, চিকেন বিরিয়ানি। এই বছর আমরা চিকেন বিরিয়ানি করেছি। গত বছর আমরা 3000 লোকের নিয়ে করেছিলাম। এবছর আমরা 5500 লোকেরকে নিয়ে বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করছি মানুষকে। আগামী দিন যেন আমরা এর থেকেও বড় অনুষ্ঠান করতে পারি, তার জন্য আমরা সকল মানুষের কাছে আশীর্বাদ চাইব। আর আমাদের যিনি করতে উৎসাহিত দেয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্যর্থ বসু মহাশয়, আর বিশেষভাবে যার সহযোগিতা না পেলে, যার প্রধান পৃষ্ঠপোষকতায় এই পুজোটা হয়, সম্মানীয় দেবাশিস ব্যানার্জি মহাশয় আমার নেতা, আর আমাদের ওয়ার্ডের পৌরমাতা, তিনিও এই পুজোর সাথে ইনভলভ আছে। সকলে মিলে আমরা এই পুজোটাকে সুন্দরভাবে করি আর মানুষকে পরিষেবাটা দিয়ে থাকি, আর খাওয়া দাওয়াটাও তো খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু এবারে পুজোর আড়ম্বরটাকে কম রেখেছেন, কিন্তু খাওয়া দাওয়ার উপরে বিশেষ ফোকাস রেখেছেন। আর বাঙালির কাছে কিন্তু একটা জিনিস খুব প্রিয়, সেটা হচ্ছে পুজোটা ওনারা দেখতে যাবে, তারপরে যাই হোক না হোক পেট পুজোটা কিন্তু খুব ভালো হতে হবে, আর সেটারই ব্যবস্থায় এবার রেখেছেন। আর আমরা একটা জিনিস জানি, মা কিন্তু নিজে কখনো খেতে চায় না, মা চায় যাতে তার সন্তানদের পেট ভরা থাকুক সবসময়। এই বিষয়টার উপর মাথায় রেখেই কি আপনারা মানে এইরকম ধরনের আয়োজন এবারে? না, এরকম আয়োজন তো আমরা বিগত বছরও করি, এবছর করছি। এই বছর আপনি জানেন প্রাকৃতিক দুর্যোগের কারণেই আমাদের প্যান্ডেলটা সেরকমভাবে আমরা করতে পারিনি। এই তো মানে সবে 12-13 দিন হয়তো বৃষ্টি হয়তো হচ্ছে না, কিন্তু দেখুন আজকেও কিন্তু বিকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। আমার এলাকার লোকেরা, আমার মা কাকিমারাও তারা বলছে, আমি যখন মনটা আমার একটু আকুল হয়ে গেছিলো যে মনে হচ্ছে খুব মেঘভাগা বৃষ্টি হবে, তাই সবাই মিলে বলছে না না বৃষ্টি হবে না, কোনো চিন্তা করিস না, প্রোগ্রাম সুন্দরভাবে হবে। আমি ঠিক প্যান্ডেলটাও আমাদের বড় করে হয়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা প্যান্ডেলটা খুব একটা বড় করতে পারিনি। আমরা যে ডেকোরেটরদের নিয়ে আমরা কাজ করি প্রত্যেকবার, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা নিজেরা বলছে দাদা আমাদের কাছে প্যান্ডেল, যেহেতু আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটাই খুলে এনে আমরা প্যান্ডেল করি, সেই প্যান্ডেল ওরা বলছে যে আমরা এই ওয়েদারের মধ্যে সেই প্যান্ডেল কমপ্লিট দিতে পারবো না। তাই আমাদের কমিটির লোক প্লাস আমাদের পাড়ার সকলে মিলিয়ে তারা বললো যে যদি একান্তভাবে কমপ্লিট না করতে পারে তাহলে আমরা কোনো রকমভাবে প্যান্ডেলটা করে এবছর আমরা খাওয়া দাওয়ার উপরে ফোকাসটা রাখবো। তাই সেই হিসাবে আমাদের প্যান্ডেলটা কোনো রকমভাবে আমরা করেছি। আগামী দিন আমরা আগের থেকে প্রিপারেশন নেব, দুর্গাপুজোর আগের থেকে প্রিপারেশন নেব, যাতে আমাদের প্যান্ডেলটা খুব সুন্দর করতে পারি। কেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই প্যান্ডেলটা দেখতে আসে। আগের বার আমরা আদিযোগে করেছিলাম, তার আগের বার আমরা আইফেল টাওয়ার করেছিলাম। এবারও আমাদের চিন্তা ছিল যে আরও এমন কিছু করব যাতে দর্শনার্থীর ভিড় আমরা টানতে পারি। আমরা সেরকমভাবে ভিড় টানতেও পেরেছিলাম, যাই হোক সেটা আমরা করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে। আগামী বছর আমরা মানুষের কাছে কথা দিলাম, আমরা দুর্গাপুজোর আগের থেকে আমাদের প্যান্ডেলটা স্টার্ট করব। আগামী বছর আপনারা যেরকমভাবে প্রত্যেক বছর এখানে এসে প্যান্ডেল দেখেন, লাইট দেখেন, সেরকমভাবে আগামী বছরও দেখতে পারবেন। বিরিয়ানির কতগুলো হাঁড়ি হয়েছে? আপাতত 20টা বিরিয়ানির হাঁড়ি ইতিমধ্যে চলে গেছে। আর আপনারা তো জানেন যে সন্ধ্যা 6টা থেকে ফুচকার স্টল, আমাদের যারা ফুচকা প্রেমী মানুষ তারা প্রত্যেকটা মানুষ ফুচকা খেয়েছে। প্রায় 2-2.5 ঘন্টা ধরে ফুচকার 5টা কাউন্টার, কিন্তু ফুচকার কাউন্টারে প্রচুর লোক ছিল। তারা ফুচকা খাওয়ার পরে আমরা 8:30 থেকে আমাদের এই বিরিয়ানিটা স্টার্ট করেছি। ইতিমধ্যে দেখুন না প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও পর্যন্ত এত লাইন রয়েছে। আর বিরিয়ানি তো একটু দম তো দিতেই হয়, এবার দমে রয়েছে, বিরিয়ানি আসছে। আমরা আমাদের অনুষ্ঠান রাত 1টা পর্যন্ত টেনে দেবো, যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা মানুষকে সেবা দিয়ে যাবো। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে ভুরি ভোজন রয়েছে, পেট পুজোর আয়োজন রয়েছে। আমরা দেখছি 3 নম্বর ওয়ার্ডে কিন্তু একটা দোকানও, খাবারের দোকান কিন্তু একটাও আজকে খোলা নেই। এটার রহস্যটা কি, কারণটা কি? না, এটা আমি কিছুতেই বলতে পারবো না যে 3 নম্বর ওয়ার্ডে একটা দোকানও খোলা নেই। দোকান খোলা আছে, তারা হয়তো যেই পরিমাণে বিরিয়ানি করে আজকে হয়তো তারা কোয়ান্টিটি হয়তো তারা যদি 5 হাঁড়ি করে আজকে হয়তো 1 হাঁড়ি করেছে, কিন্তু দোকান খোলা আছে। দোকান খোলা নেই এরকম দোকান খোলা নেই, আমরা গেছিলাম এখানে সার্ভে করে আমরা দেখেছি দোকান খোলা নেই। তারা বলছে আজকে তো আমাদের বিক্রি নেই, আজকে সবাই কোথায় যাবে, কালীদার ওখানে। মানে একেবারে শুধুমাত্র 3 নম্বর ওয়ার্ড না, পুরো দক্ষিণ দমদমের মানুষও কিন্তু এখানে এসছেন। শুধু দক্ষিণ দমদম না, আমরা জানি বেলঘড়ি আর ওপারের মানুষও কিন্তু এখানে আজকে রয়েছেন, আপনাদের গেস্টও রয়েছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমার গেস্ট বলতে গেলে আমার বন্ধু কাম ভাই অভিজিৎ সরকার, ও এসছে। নোয়াপাড়ার দাদাভাই সঙ্গের মুখ্য সংগঠক অঞ্জন পাল তিনি এসছেন।
তারপরে আমাদের নলুদারা এসছে, সকলেই এসছে। আমরা তো মানে পুরো দমদমবাসীকে তো ওইভাবে বলতে পারি না, তাই যাদের যাদের সাথে আমাদের খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদেরকে আমরা ইনভাইট করেছি, তারা এসছে, আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। তাই ওনারা হয়তো ভাবছে যে সব বিরিয়ানি কেউ কিনবে না, তাই হয়তো তারা বিরিয়ানি কম করেছে, দোকানও কম খুলেছে। একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে মানুষের যে ভালোবাসাটা সেটা কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকে, মানে যাই হয়ে যাক এখানে কিন্তু যেখানেই মানে যে কোনো জায়গায় বলবেন কালিদা কোথায়, মানে এক ডাকে এক নামে কিন্তু সবাই চেনে এবং সবাই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এটার রহস্যটা কি বলুন? এটার কোনো রহস্য নেই তো, মানুষ আমাকে চেনে, ভালোবাসে, যে সময় সুখে দুঃখে সবসময় তারা যে কোনো বিষয় আমাকে ডাকে, আমাকে পায়, তাই তারা বলে যে কোনো প্রোগ্রাম করলেই মানুষের ঢল থাকে। এর পিছনেও কারণ হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর আমি একজন সৈনিক, আমার নেতা দেবাশিস ব্যানার্জির আমি সৈনিক। এইভাবে আমরা মানুষের সাথে রাত দিন 7 দিন কাজ করি বলে মানুষ আমাদেরকে ভালোবাসে, তাই এক ডাকে চেনে, এটাই। আপনি যারা এখানে এসছে লাইনে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের কাছে উদ্দেশ্য একটাই, যে আপনারা প্রতি বছর যেভাবে আমাদেরকে 7 দিন আমাদেরকে আশীর্বাদ করেন, এই আশীর্বাদ যেন আপনাদের কোনো দিন আমার কাছ থেকে কম না যায়, এই আশীর্বাদটাই আপনারা করতে থাকবেন। আমি যেন আগামী দিন আরও এর থেকে বড় বড় কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারি, এই আশীর্বাদটাই আমি তাদের কাছে চাই। মায়ের কাছে কি চাই? মায়ের কাছে আমি কোনো সময় কিছু চাই না, মায়ের কাছে খালি বলি, কামনা করি মা সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, এইভাবে যেন আমরা সমাজের কাজ করতে পারি, মানুষকে ভালো রাখতে পারি। মায়ের আরাধনার অন্তে অর্থাৎ শেষে মাকে যেভাবে পূজা করে তাকে আনন্দ মুখরিত করে নিরঞ্জন করা হয়েছে, ঠিক তারপরে যার মধ্যে মা বিরাজ করছে, এই মানুষজন হাজারে হাজারে মানুষ, শুধু চারিদিকে দেখা যাচ্ছে মানুষের মাথা, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন মেহমান ব্যক্তি। এখানে একটা কথা বলে রাখা দরকার, কালী যে প্রোগ্রামিং অঞ্চল ওয়াইজ সর্বধর্ম সমন্বয় ভেদাভেদ বাদ দিয়ে করছে, তাতে ওর নাম হচ্ছে মনোজিৎ, কিন্তু ওর আইডেন্টিটি হচ্ছে কালী দাদা, কালী ভাই, কালী বন্ধু, কালী আপনজন। তো কালী সেই অবস্থানে বিরাজ করছে এবং আমাদের মতো লোককে আমন্ত্রিত করার জন্য আমরা এসে তার এই ক্রিয়াকর্ম দেখে আমরা নিজেরা আনন্দ উপভোগ করছি এবং উৎসাহিত হচ্ছি। আগামী দিন আমাদের অঞ্চলে অঞ্চলেও এইরকমভাবে মানুষকে সঙ্গে নিয়ে যদি প্রোগ্রাম করা যায়, যেটা মানুষের অন্তরের কথা, অন্তরের বিষয়, এই বলার আর নতুন করে কিছু বলা নেই। আনন্দ লাগছে, আপনাকেও ধন্যবাদ। মা কালীর কাছে আমাদের মতো লোকের চাওয়া পাওয়ার আর কিছু রাখে না, আমরা তো টোটালটা চাই। সুতরাং মাকে বলবো কি করে যে 1 নম্বর লাগবে না, 5 নম্বর লাগবে, 5 নম্বর লাগবে না, 7 নম্বর লাগবে না, ভালো। ওকে তো সর্বাঙ্গীন শুভেচ্ছা। কালী আমার থেকে বয়সে ছোট, কিন্তু আপন করে বন্ধুর মতো করে গায়ে গা জড়িয়ে আমরা চলাফেরা করি, ও আমাকে রেসপেক্ট করে, আমিও রেসপেক্ট করি। তোর বয়সের বেশির নিরিখে ওকে এইটা বলি, ও প্রতিষ্ঠিত হয়ে একটা আইডেন্টিটির জায়গায় যাক, যেখান থেকে আরও বেশি করে মানুষকে সহযোগিতা করতে পারবে। এই পুজো, এই প্রমোদনগর ক্ষুদিরামপল্লী ওয়েলফেয়ার সোসাইটির এই যে পুজো, এই পুজো কিন্তু দিন দিন বড় হয়ে উঠুক, এইভাবেই চলতে থাকুক। এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষের সেবায়, সামাজিকতার দিক থেকে এই পুজো কিন্তু এইভাবেই মানুষের পাশে থাকুক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি বলাটা ভুল হবে, কারণ এখন কিন্তু শুধুমাত্র যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা নয়, আমরাও একটুখানি বিরিয়ানির স্বাদ গ্রহণ করব, কারণ বুঝতেই পারছেন নাকে কিন্তু সবসময় অনবরত গন্ধ পাচ্ছি, তো জিভে জল চলে আসছে। সেই জন্য এখানে এইভাবেই এই পুজো সামাজিকতার সঙ্গে চলতে থাকুক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।